ওকে গাইজ, একটা জিনিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো রকম কোনো পার্টির সাপোর্টে কথাটা বলছি না। জাস্ট বিইং আ সিটিজেন অফ বেঙ্গল বা বাংলায় থাকার জন্য যে যে জিনিসগুলো আমরা ফেস করেছি এই বিগত কিছু দিন ধরে, সেইটার ওপরেই আমি একটা কথা বলতে চাই, যেটা আমি নিজে ফিল করেছি এবং বাকি আমার ফ্রেন্ডসের সাথেও ডিসকাস করেছি, ফ্যামিলি মেম্বার্সদের সাথেও ডিসকাস করেছি। তো একটা জিনিস দেখতে পেলাম যে সত্যি বেঙ্গলে কিন্তু মেয়েদের প্রোটেকশন সেইভাবে নেই। কারণ আমরা বাইরেও থেকেছি, আমি বাইরেও থেকেছি, ব্যাঙ্গালোরে থেকেছি, আরও অনেক অনেক জায়গায় থেকেছি। তো সেইখানে কিন্তু আমরা 2টো 2:30-তেও বাইরে বেরোতাম। তবে আমি কোনো স্টেটকে বলছি না যে খারাপ বা কিছু, বা কোনো স্টেটের আমি বিশাল গুণ গাইছি, নিজের স্টেটটাকে খারাপ বলছি সেটা নয়। হয়তো অন্যান্য স্টেটেও হয়তো হচ্ছে এই ধরনের জিনিস, রেপ কেস বলুন বা মেয়েদেরকে অ্যাসল্ট করা, ইফটিজিং করা, এগুলো হয়তো হচ্ছে, এমন নয় যে হচ্ছে না। বাট বেঙ্গলের সিচুয়েশনটা একটু বেশি খারাপ এই কারণে, বিকজ আমি যেটা দেখলাম যে অভয়ার কেসটাই যদি আমরা ধরি, আরজি করের যে কেসটা, একটা পার্টিকে সাপোর্ট করতে হলো তবে ও জাস্টিস পাবে। আই মিন, এটা কোথাকার বিচার? আই মিন, এটা কোথাকার জাস্টিস? ওয়ার ইজ আর কোর্ট, ওয়ার ইজ আওয়ার ল অ্যান্ড এভরিথিং? আমাদের ল কোথায়? তাহলে আমাকে কি জাস্টিস পেতে গেলে একটা যে কোনো দলকে সাপোর্ট করতে হবে তবে কি আমি জাস্টিস পাবো? তো এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। আমার সাথে তোমরা কারা কারা একমত এটা আমাকে একটু জানিও। সো আমরা জানি যে অভয়ের মা পানিহাটির তরফ থেকে দাঁড়িয়েছে, তো সেই কারণে তাকে কত রকম ভাবে ট্রোল করছে। আজকে আমরা ইনস্টাগ্রাম খুলি বা ফেসবুক খুলি, প্রত্যেকটা জায়গাতেই দেখবে অভয়ার মাকে ট্রোল করা হচ্ছে যে সে কেন কোনো পার্টি থ্রু দাঁড়িয়েছে। তো আজকে যদি নর্মালি তিনি বিচারটা পেতেন, তাহলে কি তিনি কোনো পার্টির হেল্প নিতেন? তো তাহলে আমাদের দেশে জাস্টিস পেতে গেলে বা কোনো রকম কোনো ক্রাইম হলে সেটার যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন তখনই হবে যখন তুমি রুলিং পার্টি বা যে কোনো একটা পার্টিকে সাপোর্ট করবে, তবেই সেটার হয়ে দাঁড়াবে বা সেটার হয়ে কোনো কাজ করবে, তবেই তোমাকে সাপোর্ট করা হবে। এইরকম জিনিসটা কি? আর তিনি যখন এখন অন্য একটা বিজেপির পার্টিতে দাঁড়িয়েছেন, উনি একটা পানিহাটির কে রিপ্রেজেন্ট করছেন, সেখানে হয়ে দাঁড়িয়েছেন, তখন তাকে এত কেন ট্রোল করা হচ্ছে? আই মিন, ওয়ের ইজ দ্য হার্ম ইন দ্যাট? উনি দাঁড়াতেই পারেন, তাই না? তো যাই হোক, উনি দাঁড়িয়েছেন, এখন লোকে তাকে এত ট্রোল করছে, তাকে নিয়ে গান লেখা হয়ে গেছে, তাকে নিয়ে কত রকম কমেন্টস, যে সে তার মেয়েকে নিয়ে ব্যবসা করছে। আই মিন, আপনারা কি সুস্থ যারা এই ধরনের কমেন্টস করেন? হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অফ ইট? যে তার নিজের মেয়েকে হারিয়েছে, তাও সেইভাবে, মানে নর্মাল, ওটা নর্মাল ডেথ ছিল না, ঠিক আছে? তো সেইভাবে সে তার মেয়েকে হারিয়েছে, সে জাস্টিস পাওয়ার জন্য, একমাত্র কিন্তু নিজের মেয়ের জাস্টিসটা যাতে পায় সেই জন্যই কিন্তু তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। এই একটা ছোট্ট ব্যাপারকে নিয়ে আপনারা যারা ট্রোল করছেন বা যারা গান লিখছেন, তারা নিজেদেরকে কোনোদিন তাদের পজিশনে রাখবেন, দিয়ে ভাববেন দুবার। সো এত ট্রোলিং দেখে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমরা কারা কারা আমার সাথে একমত, বা তোমাদের কি কি থিঙ্কিং আছে আমাকে জানিও।